হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। আগের ব্লগে আপনারা সকলে দেখেছিলেন যে আমি আমার মার জন্মদিন কী করে সেলিব্রেট করলাম। তো মার বার্থডে সেলিব্রেট করে আমি, দিয়া আর মা আমরা যাচ্ছিলাম দিদিভাই আর মামা শ্বশুরের বাড়িতে। আজকের পিকনিকটা ওদের বাড়িতেই হবে। তো ওদের বাড়িতে যাওয়ার পরেই মামি গরম গরম চা দিয়ে দিল। আর ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে সত্যি খুব ভালো লাগে। আর বাইরে আজকে প্রচণ্ড যেহেতু হাওয়া চালিয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, তো চাটা খেতে খুব ভালোই লাগলো। তো আমি তো যাওয়ার পরই ওখানে আগুন টাপানোর জন্য বসে পড়েছিলাম আর সবাই আনন্দ করে চা খাচ্ছিলাম। পিকনিকটা যে খাওয়া হবে তার আগে থেকে কোনো রকম প্ল্যান আমরা করিনি যে আজকে আমরা পিকনিকটা খাবো। পিকনিকটা একদম সাডেন প্ল্যান করে পিকনিকটার আয়োজন আমরা করেছি। আর সত্যি পিকনিকটায় আমরা খুব আনন্দ করেছি। আর এখানে মৌ গাজরগুলো কেটে নিচ্ছে আর মামি আলুগুলো ছুলে নিচ্ছে। মটরশুটি বেচা হয়ে গেছে। দুদিন আগে যখন আমি দিদিভাইয়ের বাড়িতে এসে একদিনের জন্য থেকে গিয়েছিলাম, তখন আমার হাতে সুন্দর করে যে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল ইনিই হলেন তিনি, মিস পল্লবী। খুব সুন্দর করে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল। এই হচ্ছে সেই মহিলা যে আমার ব্লগে আসতে চায় না, তাই বেশি করে এর ফেস আজকে আমি আমার ব্লগে দেখালাম। হ্যাঁ হ্যাঁ, তুমিও দেখতে পাবে। ঠিক আছে। আমাদের পিকনিকে আরো একজন জয়েন হয়েছে, যে টুম্পা। টুম্পা সোনা, জয়ন্তদাও চলে এসছে। এখন প্রসেনজিৎ দা, রঞ্জন দাও চলে আসবে। আর বাইরে থেকে যারা আসছে তারাই আগুনের সামনে বসে পড়ছে, কারণ আজকে এত ঠান্ডা। আর আমি বললো গিয়ে আর মাম্মামা দিয়ে আমরা একটু দোকানে গেছিলাম। তো দোকান থেকে এসে আর এক ফোঁটা দেরি করিনি, আমরা আগুনের সামনে আবার বসে পড়েছি। কারণ হাত পাগুলো এত বাজেভাবে ঠান্ডা হয়ে গেছিলো, এত হাওয়া চালিয়েছিল সেদিন, বলার মতো ছিল না, এত ঠান্ডা। আমার তো মনে হচ্ছিল পিকনিক ছেড়ে আমি সোজা বাড়িতেই এখন চলে যাই। এরপর আমাদের সাথে সকলে এসে মৌ, টুম্পা, দিদিভাই সবাই এসে বসে পড়েছিল। তো এখনই রান্না বসানো হবে, তাই সবাই বললো আগে একটু হাত পাগুলো গরম করে নিই, তারপর তো আবারই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেই হবে। তারপর রঞ্জন দা আর প্রসেনজিৎ দা বলো তাহলে তোমরা সবাই বসো, তাহলে আমরা এই রান্নাটা করে দিচ্ছি। আর এটা হলো রঞ্জন দা আর এটা হলো আমার জামাইবাবু। বেশি কিছু রান্না হবে না, ফ্রাইড রাইস, মাংস আর পাঁপড় ভাজা। যে আমাদের শিল্পাটার স্পেশালিস্ট। अच्छा ठीक है। তো আমার
জিজুর একটু কাজ পড়ে যাওয়ায় আমার জিজু আর রঞ্জন দা ওরা একটু বাইরে চলে গেছিলো। এখন রান্নাগুলো কমপ্লিট করবে টুম্পা, মৌ আর আমার দিদি ভাই। তো মৌ এখানে আগে পাঁপড়গুলো ভেজে ফেলেছে, এখনও ফ্রাইড রাইসটা বানাবে। গোটা পিকনিকটার মধ্যে সব থেকে কঠিন কাজটা ছিল আমার আর দিয়ার। কে কতটা ভালো করে রান্না করছে সেটা দেখার, আর আমাদের আর কোনো কাজ ছিল না। মৌ আর দিদিভাই মিলে এখন ফ্রাইড রাইসটা কমপ্লিট করে ফেলবে। তো আমার জিজু ফোন করে বলেছিল যে মাংসটা ওই রান্না করবে, তো জিজু এখনই চলে আসবে। তো জিজু আসার পর জিজু মাংসটা রান্না করবে। জল শুদ্ধ চলো না। Okay. टूट जाए राजा जी टूट जाए এখন বাড়ির বড়রাও চলে আসছে, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন সকলের খাওয়া দাওয়া করে নিতেই হবে। খাওয়া দাওয়া এখন শুরু হবে। প্রথমে ফ্রাইড রাইস আর পাঁপড়টা দিয়ে দিয়েছিল, তো এরপর মাংসটা দেওয়া হবে। আমরা বাড়ির সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। এর থেকে বেশি দেরি করলে আর খাওয়া যেত না, কারণ অলরেডি 1:45 মতো বেজে গেছিলো। এরপর খেতে বসলে সত্যি আর খাওয়া যেত না, এত ঠান্ডা তার মধ্যে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ঠান্ডাটা আরও বেশি লাগছিল, তাই সবাই মিলে আবার একটু আগুনের পাড়ে বসে পড়েছি আগুনটা তাপানোর জন্য। তো এখনই সবাই সবার বাড়ির জন্য বেরিয়ে পড়বো। ঠান্ডার মধ্যে যে এখন কি করে বাইকে করে বাড়িতে যাব, এটা ভেবেই সবাই আমরা এখানে হাসাহাসি করছিলাম যে আজকে ঠান্ডাটা কেমন লাগবে। সবাই পরের দিন আমরা ফোন করে একজন আরেকজনকে জানাবো, এটাই আমরা প্ল্যান করছিলাম ওখানে বসে বসে। নিজের পরিবারের সাথে পিকনিক খাওয়ার মজাটাই আলাদা। আমার তো নিজের পরিবারের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়ব। তো আজকের দিনটা আমার সত্যি খুব ভালো কাটলো, তাই আমি সম্পূর্ণ সব কিছু আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারিনি। কিছু কিছু ক্লিপ নিতে আমি ভুলে গেছি, যেমন আমরা সকলে এখানে খুব আনন্দ করে নাচানাচি করেছিলাম, বাট সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এই ছিল আজকে আমার আরেকটি ব্লগ। আশা করছি আপনাদের ব্লগটি খুব ভালো লেগেছে। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে ব্লগটি আপনাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আবারও সকলকে থ্যাঙ্কস আমার ব্লগটি দেখার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।